আমি গত নির্বাচনে নৌকা প্রতীকে 2018 সালে নির্বাচিত হয়েছিলাম। তখন জনগণের জন্য খুব অল্প সময়ে আমি কিছুই করতে পারি না। আমার মনে অনেক ইচ্ছা ছিল নিজেকে ভালো কিছু করার, জনগণের জন্য কিছু কাজ করে। সেই সুযোগটা হয় নাই। পরবর্তীতে আমি মনোনয়ন পাই নাই, বিদায় নির্বাচন করি নাই। এইবার যদি আমি নির্বাচিত হই, জনগণের স্বার্থে, নকলার মানুষের স্বার্থে কাজ করব এই আশা পোষণ করি। আমি সেই লক্ষ্যে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমার সাথে থাকবেন, সহযোগিতা করবেন, এই কামনা করি। দল আমাকে মনোনয়ন দেবে এই জন্য আমি আশা করি। আমি গত নির্বাচনে নৌকা প্রতীক পাইলাম, 1 বছরের জন্য নির্বাচিত হইলাম। 1 বছর পরেই আবার যখন দলের মনোনয়ন অন্যজনের কাছে গেল এবং সেটা আমি মাইনা নিচ্ছি। আমি বিদ্রোহী প্রার্থী হই নাই, দলের প্রতি অনুগত স্বীকার করছি এবং মাইনা নিচ্ছি। এই জন্য আমি আশাবাদী দল এবার আমাকে মনোনয়ন দিবে। পরে এইটুকু আমি বিশ্বাস করি, অন্ততপক্ষে ন্যায়টা আমি নকলার মানুষকে দেব। বিশেষ করে হসপিটালে বানিয়ে মানে সার্টিফিকেট বাণিজ্যটা আমি 1 বছরে বন্ধ করেছিলাম এবং ভবিষ্যতেও এটা আমি চেষ্টা করব। পাশাপাশি বিভিন্ন অফিস আদালতে মানুষ ন্যায়টা পাইছে, আমি সহযোগিতা করছি এবং এটার প্রতি আমার মনে হয় নকলার মানুষ খুশি। আপনারা কতদূর জানেন আমি জানি। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হই, তাহলে বিশেষ করে আমি 1 বছরের মধ্যে বাল্য বিবাহ মুক্ত নকলা করছিলাম। আশা করি আগামী দিনে পুনরায় আমার জানা মতে কিছু কিছু জায়গায় বাল্য বিবাহ হচ্ছে। আমি এটা 100% বাস্তবায়ন করার চেষ্টা করব। পাশাপাশি মাদক, জুয়া এইসব ব্যাপারে আমাদের প্রিয় নেত্রী বেগম মতিয়া চৌধুরীও মাদক জুয়ার বিরুদ্ধে, আমিও এইটার ব্যাপারে 100% ভূমিকা রাখবো, যেগুলি এগুলি বন্ধ হয়। পাশাপাশি বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ ঘোষণার জন্য যেসব কার্যক্রম চালু হয়েছে, এটার সাথে সক্রিয় থেকে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ মানে তৈরির অংশীদার হতে চাই। যেন 100% স্বচ্ছতার সাথে হয় এবং যেভাবে সরকারি শিডিউল থাকবে, মানে এস্টিমেট থাকবে, সেইভাবেই যেন হয়, এটা শতভাগ আমি নিশ্চিত করব। ইতিপূর্বে আমি 1 বছরে এই বিষয়টা চেষ্টা করেছিলাম আমার সময়।